আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? প্রিভিয়াসলি আমরা কি দেখেছিলাম? স্ক্রিন দেখতে পাচ্ছ? ম্যাম লাস্ট ক্লাসে নেটওয়ার্ক প্রোটোকলস পড়া হয়েছিল। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ম্যাম আচ্ছা, ঠিক আছে, ওকে। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক প্রোটোকল আছে, যেখানে সব নেটওয়ার্ক প্রোভাইডারের কিছু স্পেসিফিক প্রোটোকল মেনটেন করে হচ্ছে একটা নেটওয়ার্কের কাজ চলে। প্রোটোকল না থাকলে, কোনো স্পেসিফিক প্রোটোকল না থাকলে তো আমার নেটওয়ার্কটা প্রপারলি ফাংশন করবে না। সো দ্যাটস ওয়াই যখনই কোনো একটা স্পেসিফিক নেটওয়ার্ক সেট আপ করা হয়, তখন হচ্ছে কিছু স্পেসিফিক রুল সেট করে দেওয়া হয়, যে রুল অনুযায়ী নেটওয়ার্কের প্রতিটা কম্পোনেন্ট হচ্ছে কমিউনিকেশনগুলো সেট আপ করে। ঠিক আছে, সো ফার্স্ট আমরা যে নেটওয়ার্ক প্রোটোকলটা দেখেছিলাম সেটা হচ্ছে ওএসআই নেটওয়ার্ক প্রোটোকল। ওএসআই স্ট্যান্ডস ফর ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ঠিক আছে, এরপর আরেকটা নেটওয়ার্ক প্রোটোকল আমরা দেখবো, সেটা হচ্ছে টিসিপি আইপি। টিসিপি আইপিটা মেইনলি হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকলের জন্য, ইন্টারনেটের জন্য মেইনলি মোস্ট ওয়াইডলি ইউজড প্রোটোকল হচ্ছে তোমার টিসিপি আইপি। ওকে, অ্যান্ড ওএসআই মডেলটা, ওএসআই প্রোটোকলটা হচ্ছে তোমার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তুমি যখন কমিউনিকেশন করবে, সেটার জন্য যে প্রোটোকলটা ফলো করা হয় সেটা হচ্ছে ওএসআই। এখন এই ওএসআই মডেলের এখানে বেশ কিছু ডেসক্রিপটিভ টাইপ কথাবার্তা লেখা আছে এখানে। আর আরেকটা জিনিস দেখেছিলাম যে আইপি পার্টটা, যেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকলের দুটো ভার্সন আছে। একটা হচ্ছে ভার্সন 4, IPv4। এটা হচ্ছিল ফার্স্ট ভার্সন। এটাতে কি হয়, এটাতে 32 বিটস ইউজ করা হয় তোমার এক একটা হোস্টের আইপি অ্যাড্রেসের রিপ্রেজেন্ট করার জন্য। তারপরে দেখা যায় যে 32 বিট ইউজ করে আমার এনাফ নাম্বার অফ আইপি অ্যাড্রেস আমি জেনারেট করতে পারছি না। দ্যাটস ওয়াই এটার আপগ্রেডেড ভার্সন আসে, যেখানে হচ্ছে 128 বিটস হচ্ছে ইউজ করা হয় এক একটা হোস্ট আইডি আইপি অ্যাড্রেস সেট আপের জন্য। সো এটা হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, IPv6। এই IPv4 and IPv6 আমরা ফার্দার দেখব। ওকে, সো ফার্স্টলি আমরা দেখেছিলাম ওএসআই মডেল। ওএসআই মডেলের হচ্ছে 7টা লেয়ার থাকে। ঠিক আছে, 7টা লেয়ার থাকে। লেয়ার 1 হচ্ছে ফিজিক্যাল লেয়ার, তারপর হচ্ছে ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমরা এখানে মনে হয় 3টা বা 4টা লেয়ার সম্পর্কে পড়েছিলাম। সো ফার্স্টে আসি অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারটা কি হয়, অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে এটা হচ্ছে একদম বটম পার্ট, এটা হচ্ছে একদম ফার্স্ট পার্টটা। আর একদম লাস্ট পার্টটা হচ্ছে এই নেটওয়ার্ক প্রোটোকলের লাস্ট পার্টটা হচ্ছে লেয়ার 7, উইচ ইজ অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা কি হয়, অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে তোমার ইউজার এন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ার, উইচ ইজ দ্য লাস্ট লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার তোমার হতে পারে তোমার যে ইন্টারনেট ব্রাউজারগুলো ইউজ করছো সেগুলো, তারপর বা মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ার। তোমার হচ্ছে একদম লাস্টলি ইউজার যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছে, দ্যাট ইজ ইয়ার অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, এখানে কি আছে, অ্যাপ্লিকেশন ইজ দ্য হাইস্ট লেয়ার. The layer interfaces directly to and performs common application service to the application process and also issues request to presentation layer. And আরেকটা কথা বলেছিলাম যে এখানে যে 7টা লেয়ার আছে, সবগুলা লেয়ারই তোমার হচ্ছে প্রিভিয়াস লেয়ার, এটার আগের লেয়ার এন্ড পরের লেয়ারের সাথে কানেক্টেড। ঠিক আছে, সো দ্যাট হচ্ছে তোমার কমিউনিকেশন বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দুইভাবেই হচ্ছে যেতে পারে। ডেটা কমিউনিকেশন যে সেট আপ হবে, প্রতিটা লেয়ার যাতে সামনের দিকেও ডেটা পাস করতে পারে, আবার হচ্ছে ব্যাকওয়ার্ডলিও যাতে ডেটাগুলো পাস করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে প্রতিটা এই যে ইন্টারমিডিয়েট যতগুলো হচ্ছে লেয়ার আছে সবগুলো তার প্রিভিয়াস অ্যান্ড কনজিকিউটিভ লেয়ারের সাথে কানেক্টেড। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে হাইয়েস্ট লেয়ার অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ইন্টারফেস ডিরেক্টলি, মানে ইউজারের সাথে ডিরেক্টলি হচ্ছে কমিউনিকেশনটা সেট আপ হয় অ্যাপ্লিকেশন লেয়ারের থ্রুতে। এটার আরও কি কি কাজ আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক, ভার্চুয়াল টার্মিনাল, ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট, মেইল সার্ভিস, কোনো একটা মেইল পাঠাবা বা ফাইল ট্রান্সফার করবে, এগুলো ডিরেক্টরি সার্ভিস। মানে যতগুলো অ্যাপ্লিকেশনের কাজ আছে সব হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের, মানে যতগুলো অ্যাপ রিলেটেড কাজ আছে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ডিরেক্টলি ইউজারের সাথে ইন্টারফেস করছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার আমি সবার হাইয়েস্ট লেয়ার থেকে শুরু করছি। সবার হাইয়েস্ট লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরের লেয়ারটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারটা কি, প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে তুমি যে অ্যাপগুলো ইউজ করছো বা ইন্টারনেট ব্রাউজ যে করছো, সেখানে তুমি যে কাজই করো না কেন সেটাকে হচ্ছে তোমার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে হচ্ছে ট্রান্সফার করতে হবে।
কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মানে বলতে কি বোঝায় যে 1 আর 0 এর মাধ্যমে হচ্ছে আমার যে কাজগুলোই করা না কেন সেগুলোকে হচ্ছে আমার ওই 1 আর 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সো ধরো অনলাইনে তুমি কিছু একটা কিনবে, সো ওখানে একটা বাটনে তুমি ক্লিক করছো, ওই বাটনটার রিপ্রেজেন্টেশনটা আমার কম্পিউটার কিভাবে বুঝবে? 1 আর 0 দিয়ে আমি হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন করব। সো এই রিপ্রেজেন্টেশনের কাজটা করে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ঠিক আছে, সবার একদম লাস্ট লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ধরো তুমি একটা মেইল পাঠাবা, মেইল লিখলা, মেইল লিখে তুমি সেন্ড বাটনে যখন ক্লিক করছো, ওই সেন্ডটাকে আমি যে কম্পিউটারের ভাষায় যে এনক্রিপশনটা করছি বা যে ট্রান্সফরমেশনটা করছি সেই কাজটা করা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ঠিক আছে, এটাকে তুমি যখন সেন্ডে চাপ দিচ্ছ তো ওটাকে 1 and 0 স্ট্রিং এর মাধ্যমে যে ট্রান্সফর্মটা করছে, ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেই কাজটা করে প্রেজেন্টেশন লেয়ার। এখানে এটার কিছু কাজ আছে, ট্রান্সলেশন, এনক্রিপশন। ট্রান্সলেশন মানে হচ্ছে তোমার ইয়ারটাকে 1 and 0 মাধ্যমে ও হচ্ছে ট্রান্সলেট করে, তারপরে এনক্রিপশন, কম্প্রেশন। ঠিক আছে, আর এগুলো তোমরা একটু দেখে নিও, ভিতরে ডিটেলস আমার লেখা আছে আরো কিছু জিনিস। প্রেজেন্টেশন লেয়ার, এর পরের লেয়ারটা হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ার কি করে? সেশন লেয়ারের কাজ হচ্ছে মেইনলি কোনো একটা সেশন শুরু করা বা সেশন এন্ড করা। ঠিক আছে, তোমার ডিফারেন্ট ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশনটা সেট আপ হচ্ছে, কমিউনিকেশনটা একটা সেশন মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড পর্যন্ত হবে। সো সেশন লেয়ারের কাজ মেইনলি হচ্ছে এই টাইম মানে সেশনটা স্টার্ট করা, এন্ড এট দ্য সেম টাইম কখন সেশনটা এন্ড হবে এটা হচ্ছে ডিসাইড করা হচ্ছে সেশন লেয়ারের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে ডায়ালগ কন্ট্রোল, সিনক্রোনাইজেশন, এগুলোর কাজ আছে। এগুলো হচ্ছে এগুলো এক্সটার্নাল কাজ। সো সেশন লেয়ারটা কি করে? যে কোনো একটা কমিউনিকেশন সেটআপের সেশন টাইমটা স্টার্ট করে এন্ড সেশনটা এন্ড করতে পারে সেশন লেয়ার। তারপর আসে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে তোমার কোন একটা সেশন যখন স্টার্ট হবে, সেশন স্টার্ট হওয়া মানে কি তোমার হচ্ছে একটা ইনফরমেশন এখন হচ্ছে সেন্ড করতে হবে বা একটা ডেটা হচ্ছে পাঠাতে হবে। সো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ যখন ও সেশন লেয়ারটা স্টার্ট হবে, মানে সেশন লেয়ার থেকে যখন সিগন্যাল পাবে যে একটা সেশন স্টার্ট হয়েছে, সো তখন ট্রান্সপোর্ট লেয়ারটা কি করবে? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে ও ডেটাটা সেন্ড করা। ঠিক আছে, ডেটা সেন্ড করার এখানে বেশ কিছু জিনিস আছে, যেটা আমার ডেটা রেট কত হবে বা কোন ডিভাইসে আমি কোন ডেটাটা পাঠাবো, সো এই সবগুলো হচ্ছে কন্ট্রোল করে বা সবগুলো মনিটর করে তোমার ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, তো সেশন লেয়ার থেকে যখন একটা সিগন্যাল পাবে যে আমার একটা সেশন স্টার্ট হচ্ছে, তখন ওর কাজ হচ্ছে কোন ডিভাইসে কোন ডেটা গুলো যাবে, কত রেটে যাবে, এগুলো সব ফ্লো কন্ট্রোল করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ঠিক আছে, এন্ড যখন সেশন এন্ড হবে তখন হচ্ছে ডেটা আমার পাস করা বন্ধ করে দেবে সেশন যখন এন্ড হবে। সো এই সবগুলো হচ্ছে মনিটর করে ট্রান্সপোর্ট লেয়ার। Layer is to provide transparent transfer of data ট্রান্সফারের কাজটা করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, বিটুইন এন্ড ইউজার মানে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমি যে ডেটাগুলো পাঠাচ্ছি সেগুলো ট্রান্সফারের কাজ করে মেইনলি ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, ডেটা ট্রান্সফার, দিস লেয়ার রেসপন্স টু সার্ভিস রিকোয়েস্ট ফ্রম সেশন লেয়ার। আচ্ছা, সবগুলো লেয়ারের ক্ষেত্রেই দেখবেন যে দেখো দিস লেয়ার রেসপন্স টু সার্ভিস রিকোয়েস্ট ফ্রম দ্য সেশন লেয়ার। সেশন লেয়ার থেকে সার্ভিস রিকোয়েস্ট আসতে পারে অ্যান্ড ইস্যু সার্ভিস রিকোয়েস্ট টু দ্য নেটওয়ার্ক লেয়ার, পরের লেয়ারে। ঠিক আছে, পরের লেয়ার তার মানে কি ও হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার দুটা লেয়ারের সাথে কানেক্টেড। এটা তুমি সব লেয়ারের ক্ষেত্রে দেখবে, এখানে দেখবে সেশন লেয়ারের ক্ষেত্রে হচ্ছে সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের সাথে কানেক্টেড, আবার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের সাথেও কানেক্টেড। ঠিক আছে, তো ট্রান্সপোর্ট লেয়ার কি করে? রেসপন্স সার্ভিস রিকোয়েস্ট ফ্রম দ্য সেশন লেয়ার। সেশন লেয়ার থেকে কোনো একটা সার্ভিস রিকোয়েস্ট দিলে ওটারও হচ্ছে রেসপন্ড করে, তারপর ওটার বেসিসে ও হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের দিকে যে রেসপন্স মানে যে রেসপন্সটা হয় ওটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের দিকে হচ্ছে পাস করে। আচ্ছা, আর কিছু ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি কি আছে? সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, কানেকশন কন্ট্রোল অ্যান্ড ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল। আচ্ছা, এখানে ও ডেটার কানেকশন কন্ট্রোল, ডেটা ফ্লো কন্ট্রোলও ম্যানেজ করে, পাশাপাশি হচ্ছে আমার ডেটার মধ্যে যদি কোনো এরর থাকে সেটাও হচ্ছে চেক করে, ডেটার মধ্যে তোমার যে সিগন্যালের মধ্যে কোনো এরর থাকলে ওটাও হচ্ছে ফিক্স করে তারপর হচ্ছে ডেটাগুলো পাঠাবে। ঠিক আছে, সো ট্রান্সপোর্ট লেয়ারের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেশন লেয়ার থেকে ও পেলো যে এখন আমার একটা সেশন স্টার্ট করতে হবে, তখন ও চেক করবে যে আমার যে ডেটাটা আমি পাঠাবো সেটার মধ্যে কোনো এরর আছে কিনা। যদি এরর থাকে এররগুলো ফিক্স করে তারপর হচ্ছে ও ডেটাগুলো ডিভাইসে, কনজিকিউটিভ ডিভাইসে হচ্ছে সেন্ড করবে। ঠিক আছে, সো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে মেইনলি ডেটা ট্রান্সফার করা, ডেটা রেট, ডেটা ফ্লো এগুলো হচ্ছে কন্ট্রোল করা, প্লাস পাশাপাশি হচ্ছে তোমার সিগন্যালে কোনো এরর থাকলে সেটাও হচ্ছে মনিটর করে ফিক্স করে তারপর সেন্ড করে। ওকে, তারপর আসি হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে মেইনলি হচ্ছে তোমার প্রতিটা
নেটওয়ার্কের স্পেসিফিক আইপি অ্যাড্রেস থাকে অ্যান্ড ওই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের কিছু স্পেসিফিক আইপি অ্যাড্রেস থাকে। নেটওয়ার্ক লেয়ারের মেইন কাজটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমার সবগুলো ডিভাইসের আইপি অ্যাড্রেস স্টোর থাকে, ঠিক আছে? সো নেটওয়ার্ক লেয়ারের মেইন কাজ হচ্ছে আমার কোন ডিভাইসে বা কোন, যেহেতু সবগুলো ডিভাইসের আইপি অ্যাড্রেস থাকে, সো নেটওয়ার্ক লেয়ারকে অ্যাক্সেস করে আমি ওই আইপি অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করতে পারি, দেন হচ্ছে আমি মানে ডেটাগুলো হচ্ছে ট্রান্সফার করি বা কমিউনিকেশনগুলো সেট আপ করি, ঠিক আছে? সো নেটওয়ার্ক লেয়ারের আরেক মেইন কাজ হচ্ছে আমার যতগুলো ডিভাইসের ইউনিক আইপি অ্যাড্রেস আছে সব আইপি অ্যাড্রেসগুলো থাকে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে। আর একটা নেটওয়ার্ক লেয়ারের আরেকটা কাজ হচ্ছে তোমার রাউটিং করা, ঠিক আছে? সো আচ্ছা, এখানে দেখি ফাংশন অ্যান্ড মিনস অফ ট্রান্সফারিং সোর্স টু ডেস্টিনেশন ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, তো নেটওয়ার্ক লেয়ার পারফর্মস, আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার কি রিঅ্যাসিওর করে তোমার হচ্ছে ডেস্টিনেশন ফ্রম এ সোর্স টু ডেস্টিনেশন, ফ্রম এ সোর্স টু ডেস্টিনেশন। আচ্ছা, কোন একটা ডেটা হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত আমার ভালোভাবে গেল কিনা সেটা হচ্ছে মনিটর করে নেটওয়ার্ক লেয়ার। এটা কিভাবে মনিটর করতে হবে? সোর্স আর ডেস্টিনেশনের তোমার যে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া থাকে ওই আইপি অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করে ও হচ্ছে চেক করে যে, বা এই জিনিসটা মেনটেন করে যে আমার মানে যে অ্যাড্রেসে, মানে আমি যে অ্যাকচুয়ালি যে ডিভাইসে আমি ওই ইনফরমেশনটা পাঠাতে চাই ওই ডিভাইসে গেল কিনা, ঠিক আছে? সো এই জিনিসগুলো মনিটর করে কি কিসের থ্রুতে? আইপি অ্যাড্রেসগুলো, যেহেতু স্পেসিফিক ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো আছে, সো আমার সোর্সও যাতে ঠিক থাকে অ্যান্ড ডেস্টিনেশন এগুলো যাতে প্রপারলি মেনটেন হয়, এই কাজগুলো মনিটর করা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে? এর পাশাপাশি আরও কিছু কাজ আছে তোমার, যেমন রাউটিং, ফ্লো কন্ট্রোল, সেগমেন্টেশন, রিঅ্যাসেম্বলি, এরর কন্ট্রোল দ্য নেটওয়ার্ক লেয়ার পারফর্মস নেটওয়ার্ক রাউটিং। আচ্ছা, এই কাজগুলো করে তোমার ফ্লো কন্ট্রোল, সেগমেন্টেশন, রিঅ্যাসেম্বলি। সেগমেন্টেশন মানে কি? তোমার হচ্ছে একটা সিগন্যালকে ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করে, সেগমেন্টে ভাগ করা হয়, ধরো ফ্রেম ওয়াইজ হচ্ছে ভাগ করা হলো, তারপর ওই ফ্রেমগুলোকে ইনক্রিপ্ট করে তারপর হচ্ছে সেন্ড করা হয়। সো সেগমেন্টেশনের কাজটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার করে। আর ওই যে রেসপন্স টু সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ট্রান্সপোর্ট লেয়ার অ্যান্ড পর ইস্যু সার্ভিস রিকোয়েস্ট টু কোন লেয়ারের দিকে? ডেটা লিঙ্ক লেয়ারের সাথে হবে, ঠিক আছে? তো নেটওয়ার্ক লেয়ারও তোমার আগের লেয়ার এবং পরের লেয়ারের সাথে কানেক্ট। সো লজিক্যাল অ্যাড্রেসিং অ্যান্ড হচ্ছে রাউটিং। সো নেটওয়ার্ক লেয়ারের মেইন কাজ হচ্ছে আমার যতগুলো ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো স্টোর করা, পাশাপাশি হচ্ছে রাউটিং এর কাজটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার করে। এরপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে তোমার, ডেটা লিঙ্ক লেয়ারে তোমার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসগুলো থাকে, ম্যাক অ্যাড্রেসগুলো হচ্ছে তোমার ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে সেভড থাকে, ঠিক আছে? আমার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসগুলো থাকে সেগুলো হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে থাকে। মিনস টু ট্রান্সফার ডেটা বিটুইন নেটওয়ার্ক এন্টিটিস টু ডেটা পসিবল। আচ্ছা, এখানেও সেম ডেটা লিঙ্ক লেয়ার, এটা দেখো প্রতিটা লেয়ারের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা কমন, যে প্রিভিয়াস লেয়ার এন্ড তারপরে দুইটা লেয়ারের সাথে হচ্ছে কানেক্টেড থাকে। আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটি কি? ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা, ফ্রেম আচ্ছা নেটওয়ার্ক লেয়ার করে হচ্ছে সেগমেন্টেশনের কাজটা, তারপরে ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে করে তোমার ফ্রেমিং এর কাজটা, তোমার পুরো সিগন্যালটাকে হচ্ছে কিছু স্পেসিফিক ফ্রেমে হচ্ছে ডিভাইড করবে, ঠিক আছে? তারপরে ও হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং, এটা করে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের থ্রুতে। ডেটা ফ্লো কন্ট্রোলও কিছুটা করে, এরর কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল এগুলো হচ্ছে ও মনিটর করে। তারপর সবার লাস্ট না, এটা হচ্ছে সবার ফার্স্ট লেয়ারটা, অ্যাকচুয়ালি সবার হচ্ছে ইনার মোস্ট লেয়ার, একদম ফার্স্ট লেয়ার যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার কোনগুলো? ফিজিক্যাল লেয়ার হচ্ছে যে লেয়ারটা মানে তুমি দেখতে পাচ্ছ বা ফিজিক্যালি তুমি হচ্ছে ধরতে পারছো, সেই লেয়ার মানে কি? তোমার হচ্ছে যে কেবলগুলো থ্রুতে হচ্ছে আমার ডিভাইসগুলো কানেক্টেড থাকে, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? এখানে অপটিক্যাল কেবল থাকতে পারে বা হচ্ছে তোমার ইথারনেট থাকতে পারে, যে টাইপের কেবল দিয়ে হচ্ছে কানেক্টেড থাকুক না কেন, সো যেহেতু ওটা তুমি ধরতে পারছো, দ্যাটস ওয়াই ইটস কল্ড ফিজিক্যাল লেয়ার। একদম ইনার মোস্ট বা একদম প্রাইমারি যে লেয়ারটা সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার কি থাকে? ডিফারেন্ট যে কেবলগুলো দিয়ে আমার ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ওকে, এখানে physical layer supports the electrical and mechanical interface to physical medium perform service requests by the data link layer. আচ্ছা, মেজর ফাংশনগুলো কি কি? এস্টাবলিশমেন্ট এন্ড টার্মিনেশন অফ এ কানেকশন, যে কোনো ডিভাইসের কানেকশনগুলো এস্টাবলিশ বা টার্মিনেট করার জন্য ফিজিক্যাল লেয়ার লাগবে। মানে হচ্ছে তার দিয়ে হচ্ছে কানেকশন তুমি সেট আপ করবে, বা তার কেটে গেলে কানেকশন আমার ডিসরাপ্টেড হয়ে গেল, সো এটা ফার্স্ট মেজর ফাংশন। তারপর participation in process whereby communication resources are effectively shared among multiple
conversion between representation of digital data in the end user's equipment and corresponding signal function of our communication channel. আচ্ছা প্রথমটা হচ্ছে establishment and termination of connection, তারপর হচ্ছে participation in the process whereby communication resources are effectively shared among multiple users. ঠিক আছে, তারপর হচ্ছে তোমার representation of digital data in end users equipment. আচ্ছা এই তিনটা হচ্ছে তোমার মেজর ফাংশন, আর তাছাড়া কিছু এক্সট্রা কিছু কাজ আছে, এগুলো তোমরা দেখে নিও, যে কনসার্নড উইথ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স রেসপন্স। যাই হোক এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও, বাট ফিজিক্যাল লেয়ার মেইনলি হচ্ছে তোমার যে কেবলগুলো দ্বারা কানেক্টেড থাকে আমার ডিভাইসগুলো, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য ইনার মোস্ট লেয়ার। তারপরের লেয়ারগুলো আস্তে আস্তে হচ্ছে, এটা হচ্ছে তোমার একদম ইনার মোস্ট, অ্যান্ড এটা হচ্ছে আউটার মোস্ট, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ইউজার এন্ড থেকে যে লেয়ারটা হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা আমরা দেখি ফিগার, আমরা দেখি তোমার ধর দেখো ফিজিক্যাল লেয়ারগুলোতে কি থাকে। ফিজিক্যাল লেয়ারে তোমার কেবল, নেটওয়ার্ক যেগুলো, এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে ম্যাক অ্যাড্রেস থাকে অ্যান্ড সুইচেস থাকে। নেটওয়ার্ক তে কি থাকে, এটাতে হচ্ছে আইপি অ্যাড্রেস থাকে অ্যান্ড রাউটিং এর কাজটা করে রাউটার্স থাকে। ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে আমার ডেটা হচ্ছে ট্রান্সফার করে, ট্রান্সফার অফ ডেটা, এটা হচ্ছে কিছু প্রোটোকল থাকে, আবার টিসিপি ইউজ করেও করতে পারে বা ইউডিপি ইউজ করেও করতে পারে এই ট্রান্সপোর্ট লেয়ারে। আর হচ্ছে পোর্ট নাম্বার থাকে, পোর্ট নাম্বার হচ্ছে তোমার পোর্ট নাম্বার ওয়াইজ কোন পোর্টে কোন ডেটা যাবে এগুলো হচ্ছে মনিটর করে। আর তারপর হচ্ছে সেশন লেয়ারের কাজ হচ্ছে স্টার্টস অ্যান্ড স্টপস সেশন। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ারের মানে যেটাই করবো কেন ওটাকে হচ্ছে কম্পিউটারের ভাষায় হচ্ছে ওটাকে ট্রান্সফার করা, ফরম্যাট ডেটা অ্যান্ড এনক্রিপশনের কাজটাও হচ্ছে করে প্রেজেন্টেশন লেয়ার। অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ইউজার এন্ডে তুমি যা ইউজ করো না কেন, ইন্টারনেট ব্রাউজার বা হচ্ছে তোমার মাইক্রোসফট অফিস, এগুলো যা এইচটিটিপি, এগুলো যা ইউজ করো না কেন এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ার। সো এই ওএসআই মডেলের হচ্ছে এই 7টা লেয়ার, এই লেয়ারগুলো হচ্ছে নাম মনে রাখবে, এন্ড কোন লেয়ারের কি কাজ, স্পেসিফিক কাজগুলো এগুলো হচ্ছে জানতে হবে। ঠিক আছে, সো ওএসআই মডেল কি ক্লিয়ার সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওকে। আচ্ছা এরপর আসি ওএসআই মডেলের পর আসি হচ্ছে টিসিপি আইপি। ঠিক আছে, টিসিপি আইপি প্রোটোকলটা, এটা হচ্ছে ইন্টারনেটের জন্য মেইনলি যে প্রোটোকলটা ইউজ করা হয় সেটা হচ্ছে টিসিপি আইপি। টিসিপি স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ঠিক আছে, টিসিপি স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। তো ওএসআই অ্যান্ড টিসিপি আইপি মডেলের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। ওএসআই মডেলে হচ্ছে আমার 7টা লেয়ার, আর টিসিপি আইপিতে প্রিভিয়াসলি ছিল 4টা লেয়ার, মানে ইনিশিয়ালি ছিল 4টা লেয়ার, পরে মডিফাই করে টিসিপি আইপিতে হচ্ছে 5টা লেয়ার করা হয়। ঠিক আছে, টিসিপি আইপিতে 5টা লেয়ার করা হয়। 5টা লেয়ারগুলো কি দেখো, এই যে 5 লেয়ার: ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই 5টা লেয়ার হচ্ছে টিসিপি আইপিতে আছে। সো এখানে পাশাপাশি একটা কম্প্যারিজন দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ওএসআই লেয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে টিসিপি আইপি লেয়ার। সো দেখো টিসিপি আইপিতে আমার কি আছে, ফিজিক্যাল লেয়ার আছে, এটা আমার ওএসআই মডেলেও ছিল। তারপর ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, এই 4টা লেয়ার, প্রথম যে 4টা লেয়ার, এই 4টা লেয়ারই কিন্তু আমার ওএসআই মডেলের সেমই ছিল। ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, সো এই 4টা যে ইনিশিয়াল যে 4টা, প্রথম 4টা লেয়ার ওএসআই মডেলের ক্ষেত্রেও সেম, টিসিপি আইপির ক্ষেত্রেও সেম। দ্য অনলি ডিফারেন্স ইজ ওএসআই মডেলের যে লাস্ট 3টা লেয়ার ছিল, উইচ ইজ অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন, এই 3টা মিলে হচ্ছে একটা লেয়ারে ট্রান্সফার করা হয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, টিসিপি আইপিতে এই 3টা লেয়ার মিলে আমরা হচ্ছে একটা লেয়ার বানাই, যেটাকে বলি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার। সো বেশ কিছু সিমিলারিটিস আছে টিসিপি এন্ড ওএসআই মডেলের মধ্যে। টিসিপি আইপিতে হচ্ছে 5টা লেয়ার থাকে: ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সো এখন দেখি তোমার টিসিপি আইপিতে এই ফিজিক্যাল মানে প্রতিটা ওএসআই মডেল আর এটার জন্য সেম, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেম কাজ, ফাংশন হচ্ছে সেম। জাস্ট অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে কি হবে, অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে এই 3টা লেয়ারের যতগুলো কম্বাইন্ড কাজ ছিল সেই কম্বাইন্ড কাজটা হচ্ছে টিসিপি আইপির অ্যাপ্লিকেশন লেয়ার একাই করে। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য অনলি ডিফারেন্স।
যে ওএসআই মডেলের 3টা লেয়ার মিলে যে কাজটা করতো, টিসিপি আইপিতে আমার একটা লেয়ারই হচ্ছে ওই কাজটা করতো। সো ফার্স্টে দেখি ফিজিক্যাল লেয়ারে কি থাকবে। ফিজিক্যাল লেয়ারে হচ্ছে আমার যে কেবলগুলো থাকে সেগুলাই হচ্ছে থাকবে ফিজিক্যাল ডেটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক হচ্ছে একসাথে লিখেছে, বাট তোমরা যদি আলাদা করে লিখতে চাও আলাদা করে লিখতে পারো, বিকজ ওএসআই মডেলের সাথে ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক মানে ফাংশন তো সবগুলোর সেমই হবে, ঠিক আছে। সো দেখি, physical and data link layers are responsible for communicating with the actual network hardware. Okay. Data received from the physical medium are handled by the network. আচ্ছা, এটা তোমরা চাইলে অন্য কোথাও থেকে দেখে নিতে পারো, ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ার। বাট ফিজিক্যাল লেয়ারের কাজ কি হবে, এটা হচ্ছে যে কেবলগুলো দিয়ে ডিভাইস কানেক্টেড হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি, ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশনটা কি ছিল, প্রতিটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো স্টোর করা, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ার এই দুটো মিলে হচ্ছে আমার একটা কমিউনিকেশন ইনিশিয়ালি সেট আপ করা, যেটা ধরো কেবলের থ্রুতে তুমি কানেকশন দিলা, তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করলো, অ্যাক্সেস করে এখন নাও ইটস রেডি টু কমিউনিকেট উইথ আদার ডিভাইস, ঠিক আছে। সো ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ার তোমার একটা বেসিক কমিউনিকেশন সেট আপ করার জন্য, একদম ইনিশিয়াল অবস্থায় কমিউনিকেশন সেট আপ করার জন্য ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ার দুটাই লাগে আমার। সো এটার ইন্ডিভিজুয়াল ফাংশনও তুমি লিখে দিতে পারো ওএসআই মডেল থেকে দেখে নিয়ে, যেহেতু ওএসআই মডেলে ইন ডিটেলস আলোচনা করেছে, দ্যাটস ওয়াই এখানে রিপিট করেনি, ঠিক আছে। সো গেল তোমার ফিজিক্যাল অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ার। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কি থাকে, আমার আইপি অ্যাড্রেসগুলো থাকে, আমার ডিভাইসের সবগুলোর আইপি অ্যাড্রেসগুলো থাকে, ঠিক আছে। এখানে ইন্টারনেট প্রোটোকল আইপি, এই আইপি ভার্সন IPv4 অ্যান্ড IPv6 নিয়ে আমরা হচ্ছে পরে এটার টিসিপি আইপি শেষ হলো তারপর হচ্ছে আলোচনা করব। সো এখানে তোমরা এগুলা তোমরা দেখে নিও যে এগুলোর ভিতরে ইন ডিটেলস কি আলোচনা করা আছে, এগুলো একটু তোমরা পড়ে নিও, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ট্রান্সমিশন লেয়ার, সরি ট্রান্সপোর্ট লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের পর নেটওয়ার্ক লেয়ারে থাকে তোমার ডিভাইসের যে আইপি অ্যাড্রেসগুলো সেগুলো থাকে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের তোমার ইদার টিসিপি, তোমার ওএসআই মডেলেও কিন্তু ইদার টিসিপি আর ইউডিপি এই দুটার কোনো একটা ইউজ করে হচ্ছে আমার ডেটাগুলো ট্রান্সফার করা হয়, ঠিক আছে। সো আসলে দেখি টিসিপি লেয়ারে কি থাকে। টিসিপি লেয়ারে হচ্ছে টিসিপি ট্রান্সফার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে। সো টিসিপিতে কি করা হয়, টিসিপিতে মেইনলি হচ্ছে তোমার যে সিগন্যালগুলো আছে বা ডেটার যে স্ট্রিমটা তুমি হচ্ছে পাস করবা, সেই ডেটাটাকে কি করা হয়, সেটাকে বেশ কিছু সেগমেন্টে হচ্ছে ডিভাইড করা হয়, সেগমেন্টেশন করা হয়, ঠিক আছে। টিসিপিতে হচ্ছে তোমার যে স্ট্রিম অফ ডেটা তুমি হচ্ছে পাস সেন্ড করবে বা ট্রান্সফার করবে, সেটাকে ফার্স্ট অফ অল কিছু স্মলার সেগমেন্টে ডিভাইড করা হয়, ওকে। তারপর প্রতিটা সেগমেন্টকে একটা স্পেসিফিক নাম্বার দেওয়া হয়, ওকে। স্পেসিফিক নাম্বার দিয়ে তারপর ওটাকে হচ্ছে প্যাকেট আকারে হচ্ছে বা ফ্রেমিং করে হচ্ছে তারপর হচ্ছে সেন্ড করা হয়, ওকে। আর প্রতিটা সিকোয়েন্স নাম্বার প্রতিটা সেগমেন্টকে তুমি হচ্ছে এক একটা প্যাকেট আকারে হচ্ছে সেন্ড করবে অ্যান্ড ডিটেক্ট এনি লস্ট প্যাকেট। তারপর হচ্ছে প্যাকেটগুলো তুমি হচ্ছে মনিটর করবে যে কোনো ডেটা লস হলো কিনা বা কিছু ডেটা লস হলে সেক্ষেত্রে হচ্ছে ডেটা এরর পাচ্ছ, ওই এররগুলো ফিক্স করা হয়। If segment has been lost and TCP transmits the data until it receives a positive acknowledgement from the receiver. আচ্ছা, টিসিপি লেয়ারের কাজটা কি করে, টিসিপি হচ্ছে ফার্স্ট অফ অল তোমার যে সিগন্যালটা পাঠাচ্ছ সেটাকে হচ্ছে বেশ কিছু সেগমেন্টে ডিভাইড করে, প্রতিটা সেগমেন্টকে একটা ইউনিট নাম্বার দেয়, তারপর ওই প্রতিটা সেগমেন্টকে প্যাকেট আকারে হচ্ছে ও ডেটাগুলো ট্রান্সফার করতে থাকে। অ্যান্ড দেখো টিসিপি হচ্ছে রিট্রান্সমিটস দ্য ডেটা অ্যান্ড ও হচ্ছে মনিটর করে আমার কোনো প্যাকেট লস হলো কিনা, ঠিক আছে। মনিটর করার জন্য ও কি করতে থাকে, টু মেক শিওর যে আমার কোনো প্যাকেট লস যাতে না হয়, ও হচ্ছে সেম প্যাকেট অফ ডেটা বারবার হচ্ছে পাঠাতে থাকে, রিট্রান্সমিটস দ্য ডেটা আনটিল ইট রিসিভস দ্য পজিটিভ অ্যাকনোলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার। রিসিভার থেকে যতক্ষণ পর্যন্ত ও অ্যাকনোলেজমেন্ট না পাচ্ছে যে আই গট দ্য হোল সিগন্যাল, আই গট দ্য হোল ডেটা, ততক্ষণ পর্যন্ত ও হচ্ছে প্যাকেটগুলো রিট্রান্সমিট করতে থাকে, ঠিক আছে। এটার থ্রুতে আমরা কি করতে পারি, যখন ওই হচ্ছে রিসিভার থেকে যদি আমার কোনো একটা আসে যে এই প্যাকেটটা স্পেসিফিক, যেহেতু আমি প্রতিটা সেগমেন্টেশন একটা স্পেসিফিক একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সো যখন রিসিভিং এন্ড থেকে তুমি ধরো 4টা প্যাকেটের আমি 5টা প্যাকেট পাঠালাম, 5টা সেগমেন্টের তুমি হচ্ছে কনফার্মেশন পেলা, একটা স্পেসিফিক প্যাকেটের কনফার্মেশন তুমি পেলে না, তখন হচ্ছে ও হচ্ছে ওই স্পেসিফিক প্যাকেটটা আবার রিট্রান্সমিট করবে, ঠিক আছে। এটার মাধ্যমে কি হয়, তোমার কোনো প্যাকেট লসগুলো হচ্ছে কমে যায়, ঠিক আছে। ও রিট্রান্সমিট করতে থাকে যতক্ষণ না পর্যন্ত রিসিভিং এন্ড থেকে পাচ্ছে, যে অ্যাকনোলেজমেন্ট পাচ্ছে যে পুরা আমার সিগন্যালটা হচ্ছে ট্রান্সমিট হয়েছে, ওকে। সো এটা হচ্ছে টিসিপি লেয়ারের কাজ।
যেটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ার, আমার ডেটাগুলো ট্রান্সফার কিভাবে হচ্ছে। এরপর হচ্ছে লাস্ট লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে TCP the top 3 layers of OSI: session, presentation and application. So অ্যাপ্লিকেশন লেয়ারটা তোমার TCP/IP এর অ্যাপ্লিকেশন লেয়ারটা কি করবে? অ্যাপ্লিকেশন লেয়ারটা তিনটা কাজ করবে। ফার্স্ট অফ অল হচ্ছে সেশন, কোনো একটা সেশন স্টার্ট করবে, তার পাশাপাশি তারপর হচ্ছে আমার যে ডেটা ইনক্রিপশনের কাজগুলো বা ডেটা হচ্ছে এক ইয়া থেকে আরেক ল্যাঙ্গুয়েজে যে ট্রান্সফার করছো সেই রিপ্রেজেন্টেশনের কাজটা, প্লাস হচ্ছে তোমার অ্যাট লাস্ট হচ্ছে তোমার ইউজার এন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছো, এই তিনটা কাজই একসাথে করবে হচ্ছে TCP/IP অ্যাপ্লিকেশন লেয়ার। ওএসআই মডেলের যে তিনটা লেয়ারের কাজ ছিল সেটা হচ্ছে একবারে অ্যাপ্লিকেশন লেয়ারে একটা কাজ, সিঙ্গেল লেয়ার, এই সিঙ্গেল লেয়ারটা করবে। আচ্ছা ঠিক আছে। তো তোমরা এখানে চাইলে অ্যাপ্লিকেশন TCP/IP অ্যাপ্লিকেশন লেয়ারটার মধ্যে এই সবগুলা লেয়ারের আবার কাজ কি কি এগুলো হচ্ছে আলাদা আলাদা করে দিতে পারো। যেহেতু এখানে বইয়ে হচ্ছে তোমার প্রিভিয়াসলি সব ইন ডিটেলস আলোচনা করেছে, দ্যাটস ওয়াই এখানে শর্টকাটে লিখেছে। বাট তোমার ধরো এক্সামে যদি TCP/IP যখন ইয়া চাবে, মানে ধরো ডেসক্রাইব করতে বললো, সেক্ষেত্রে আই উড সাজেস্ট যে তোমরা প্রতিটা লেয়ার এর জন্য হচ্ছে ইন ডিটেলস আলোচনা করো। TCP/IP থেকেই তোমরা হচ্ছে দেখে টিসিপি না তো ওএসআই মডেলে যা যা ছিল ওগুলাই হচ্ছে, যেহেতু সবগুলো লেয়ার হচ্ছে সেম, সো হচ্ছে এখানে তোমরা দিয়ে দিবে। আর অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে তিনটা লেয়ার মার্জ করে যেহেতু হচ্ছে, সো অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে তোমরা একটু ব্রিফলি হচ্ছে সেশন লেয়ারের কাজ কি, প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি, অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি, এগুলো হচ্ছে ব্রিফলি হচ্ছে তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, এইভাবে না বলে যে ওএসআই মডেলের যা কাজ তাই, তোমরা হচ্ছে এখানেও সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারের তিনটার কি কাজ এটা হচ্ছে মার্জ করে অ্যাপ্লিকেশন লেয়ার হয়, এটা হচ্ছে বলে দিতে পারো। ঠিক আছে, ওকে। So TCP/IP and OSI model clear? হ্যাঁ ম্যাম। এরপর আচ্ছা, এরপর হচ্ছে একটু ব্রিফলি আলোচনা করি তোমার IPv4 and IPv6 নিয়ে। IPv4 এ কি বলেছে, IPv4 এ কি হয়? IPv4 এ তোমার হচ্ছে 32 বিটস দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয় স্পেসিফিক, প্রতিটা স্পেসিফিক ইউজারকে বা ডিভাইসের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস থাকে। সো IPv4 দিয়ে ভার্সন 4 এ হচ্ছে 32 বিটস ইউজ করা হতো। তো সেটার ক্ষেত্রে তাহলে 2 টু দি পাওয়ার 32 করলে কত 4 বিলিয়নের মতো হচ্ছে আসে। 4 বিলিয়ন ইউজারকে তুমি হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক আইপি অ্যাড্রেস দিতে পারবে, বাট দ্যাট ইজ নট এনাফ। 4 বিলিয়ন এটাও এনাফ না, সো দ্যাটস ওয়াই হচ্ছে আসে তোমার IPv6। ঠিক আছে, IPv6 এ তোমার কি করা হয়, IPv6 এ 128 বিটস দিয়ে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসগুলোকে রিপ্রেজেন্ট করি। তো সেটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 128 এ আসে হচ্ছে তোমার অনেক বিশাল একটা নাম্বার, 34 ইউডেসিলিয়ন। ঠিক আছে, বিশাল। 34 এর পরে আরো কয়টা ঘর যেন থাকে, 36টা ঘর থাকে। সো ইটস এ হিউজ নাম্বার। অ্যান্ড যেহেতু আমাদের ইউজার নাম্বার দিনকে দিন বাড়ছে, সো দ্যাটস ফাইন। ইভেন দেখা যাবে যে ফিউচারে হয়তো বা 128 বিটস দিয়েও হচ্ছে না, সো ইন দ্যাট কেস বিট নাম্বার আরো বাড়াতে হবে। সো এটা ডিপেন্ড করে তোমার ইউজারের নাম্বার যত বাড়বে, আমার এক একটা হোস্টকে ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস দিতে হবে, সেটার জন্য নাম্বার অফ রিপ্রেজেন্টিং নাম্বারও হচ্ছে আমার বাড়বে সময়ের সাথে সাথে। ঠিক আছে, সো তোমার IPv6 দিয়ে কি করা হয়, 34 ইউডেসিলিয়ন তুমি এত সংখ্যক নাম্বার, ইউনিক নাম্বার তুমি হচ্ছে জেনারেট করতে পারবে। ওকে, অ্যান্ড আরেকটা কি করা হয়, IPv4 এ তোমার হচ্ছে 4টা পার্ট থাকে। ধরো তোমার বললাম আমি নাম্বার দিয়ে লিখি। ঠিক আছে, ভার্সন 4 এ তোমার হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে এরকম আকারে থাকে। আইপি অ্যাড্রেস 4টা পার্ট থাকে। ওকে, এন্ড প্রতিটা পার্ট হচ্ছে এক একটা ডট দিয়ে হচ্ছে আলাদা আলাদা করা থাকে। এন্ড এই নাম্বারগুলোকে আবার হচ্ছে তোমার
বাইনারি, এখানে হচ্ছে বাইনারি নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। যেমন 6 কে তুমি হচ্ছে বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করবে, তারপর 54 কে বাইনারি নাম্বারে, 2 কে 89 কে, এরকম এগুলো সবগুলোকে হচ্ছে আবার বাইনারি নাম্বার দিয়ে মানে হচ্ছে 1 and 0 দিয়ে তুমি হচ্ছে রিপ্রেজেন্ট করে এক একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। সো IPv4 এর ক্ষেত্রে হচ্ছে তোমার এভাবে হচ্ছে রিপ্রেজেন্টেশনটা হয় এভাবে, ঠিক আছে। চারটা সেগমেন্ট থেকে প্রতিটা সেগমেন্টকে এক একটা ডট দিয়ে আলাদা আলাদা করা হয়, এন্ড প্রতিটা সেগমেন্টকে, এটা আমি ফর এক্সাম্পলের জন্য লিখেছি 654 এগুলো, বাট হচ্ছে এই নাম্বারগুলোকে আবার হচ্ছে এক একটা বাইনারি নাম্বারে কনভার্ট করা হয়। বাইনারি নাম্বারে কনভার্ট করে করে এটা হচ্ছে IPv4 এর রিপ্রেজেন্টেশন। অ্যান্ড IPv6 এর রিপ্রেজেন্টেশনটা কি, এখানে তো ছিল 4টা সেগমেন্ট, এখানে হচ্ছে 8টা সেগমেন্ট থাকে। 8টা সেগমেন্টের মধ্যে আবার বিটস নাম্বারও এখানে হচ্ছে 4টা করে করে থাকে, এন্ড এগুলোকে করা হয় সেমিকোলন দিয়ে। ঠিক আছে, এরকম হচ্ছে এক একটা সেগমেন্ট, এক একটা সেগমেন্ট যে 4টা বিটের যে সেগমেন্ট, এগুলো এক একটা সেগমেন্ট হচ্ছে 8টা থাকে। আমি সবগুলো লিখলাম না, এটা হচ্ছে কত পর্যন্ত, 8 পর্যন্ত যায়। ওকে, অ্যান্ড এগুলো হচ্ছে IPv4 এ হচ্ছে ডট দিয়ে হচ্ছে সেগমেন্টগুলো আলাদা করা থাকে, অ্যান্ড এখানে হচ্ছে সেমিকোলন দিয়ে। অ্যান্ড এই এক্স গুলো যে আছে এগুলো হচ্ছে তোমার ধরো যে কোনো নাম্বার থাকলো, এগুলোকে হচ্ছে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন দিয়ে করা হয়। হেক্সাডেসিমালে কি, হেক্সাডেসিমালে তোমার নাম্বারের পাশাপাশি হচ্ছে তোমার লেটারও থাকে, ঠিক আছে। নাম্বারের পাশাপাশি এখানে তোমার লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হেক্সাডেসিমাল সিস্টেমে। সো এখানে IPv4 এ থাকা হচ্ছে তোমার 32 বিটস, রিপ্রেজেন্টেশন সিস্টেমটা 32 বিটস, অ্যান্ড 4টা সেগমেন্টে ভাগ করা থাকে, প্রতিটা সেগমেন্ট হচ্ছে ডট দিয়ে ডিভাইডেড থাকে, অ্যান্ড এটা রিপ্রেজেন্টেশন সিস্টেমটা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন সিস্টেম, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড IPv6 এ আমরা হচ্ছে 128 বিটস থাকে, অ্যান্ড এটা দিয়ে আমরা হচ্ছে ইউজার নাম্বার অলমোস্ট এটার কত গুণ যেন 100 গুণেরও বেশি নাম্বার অফ ইউজার হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড হচ্ছে এখানে এরকম 8টা সেগমেন্ট থাকে, প্রতিটা সেগমেন্ট হচ্ছে সেমিকোলন দিয়ে ডিভাইডেড থাকে, অ্যান্ড এটা রিপ্রেজেন্টেশন সিস্টেমটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, আমরা ইন ডিটেলসে পরে পড়বো, এখন জাস্ট একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম যে IPv4 অ্যান্ড IPv6 এর বেসিক যে ডিফারেন্স গুলো সেগুলো কি কি, রিপ্রেজেন্টেশন সিস্টেমের ডিফারেন্স থেকে। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন IPv4 অ্যান্ড IPv6। সো তোমরা চাইলে হচ্ছে গুলো দেখতে পারো যে TCP/IP আর হচ্ছে OSI মডেলের রিপ্রেজেন্টেশন সিস্টেম গুলো বা লেয়ার গুলো তো হচ্ছে অলমোস্ট সেম। সো ওগুলোর মধ্যে কি কি ডিফারেন্স আরো আছে সেগুলো হচ্ছে তোমরা একটু বইয়ে তো ওভাবে নেই, নেটে হচ্ছে দেখতে পারো। তারপর IPv4, IPv6 এগুলোর মধ্যে সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস কি আছে এগুলো হচ্ছে তোমরা একটু নেট ঘেটে হচ্ছে দেখতে পারো। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। না মিস ক্লিয়ার। তাহলে ইন দ্যাট কেস আজকে এখানে ক্লাসটা শেষ করছি।